আলহামদুলিল্লাহ। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখন রাত বাজে প্রায় 2:15। আমি দীর্ঘ 16টা দিন যাবৎ এই মাদ্রাসার পিছনে আমার সাথে আরো প্রায় 4 থেকে 5 জন মানুষ এই মাহফিলকে সুন্দর করার জন্য কত যে কষ্ট করছে। কিন্তু আজকে এই রাত 1টার পরে এমনও কিছু ঘটনা ঘটলো যে শুধুমাত্র এই শরীয়তপুরি আব্দুল খালেক শরীয়তপুরি মাহফিলে উপস্থিত না হওয়ার কারণে। আচ্ছা ভাই, আপনি একটু ভাইরাল হয়েছেন বিদায় আপনাকে দাওয়াত দিতে যাই, এটা কি আমাদের অপরাধ? আমরা দাওয়াত দিছি প্রায় বেশ 6 মাস আগে, প্রায় 6 মাস বেশি হয়েছে। আপনি যদি না আসতে পারতেন। এই যে দেখেন, সে নিজে হাতে, এই যে দেখেন, এটা হলো শরীয়তপুরীর কার্ড, এটা শরীয়তপুরী কার্ড। এই যে দেখেন, সে নিজে হাতে এখানে তারিখটা লিখছিল, নিজে হাতে। আমাদের প্রথমে 24 তারিখে একটা ডেট দিছিল, কিন্তু 2টা মাহফিল করতে চেয়েছিল। পরে আমরা বলছিলাম আমরা 2টা মাহফিল নিব না, আমাদেরকে একটাই দিতে হবে হুজুর। তাতে আমাদের যদি কোনো কিছু করতে হয়, বেশি করতে হয়, আমরা বেশিটাই দিব। পরবর্তীতে তিনি বললেন আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা যত লাগে, আমি বলছি ততই দিব। 70 লাগে 70, 60 লাগে 60, 15,000 আমরা দিয়েও আসছিলাম। সে নিজে হাতে ডেটটা লিখে আজকে তিনি আমার বড় গলায় সমস্ত মানুষের মাঝে প্রচার প্রসার করছে তিনি আসতেছেন। কিন্তু এই 1টার পরে তিনি ফোনে, আমাদের যে বিশেষ বক্তা ছিলেন শহীদ ইসলাম মাদানী, তিনি ফোন দিয়েছেন, তাকে বলে দিল যে ভাই আমি যাইতে পারবো না। সমস্ত মানুষ আমাদের প্রতি, আমাদের কমিটিদের প্রতি কি যে একটা ধারণা করবে আমি জানি না। আমি অতি দুঃখে যখন দেখলাম যে তিনি আসবেন না, পরে আমি ওখান থেকে সরে আসছি। আবার কোনো একটা দরকারে মাদ্রাসার দিকে যাচ্ছে, আমাকে প্রায় 20-25 জন লোক ধরে ফেললো যে হুজুর এটা কিভাবে কি হলো। আমি একজন নগণ্য খাদেম হিসেবে তখন আমি বললাম যে দেখেন, উনি যখন গতকালকে ফোন রিসিভ করতেছিলেন না, 3 তারিখে ফোন রিসিভ করতেছিলেন না, তখন আমার ভাই, আমার অত্যন্ত স্নেহস্পদ ভাই, আমি যাকে অনেক ভালোবাসি, এই ভাইকে ওই রাত্রিতে রাত 2টার সময় বললাম যে ভাই তার কাছে চাইতে হবে। তারপর আমাদের পার্শ্ববর্তী একটি মাদ্রাসা, বাররা মাদ্রাসার ইমাম সাহেব হান্নান ভাইকে সহ আমাদের ওলাডাবের সাদ্দাম ভাইয়ের সিএনজি ভাড়া করে ওই রাত 2টার সময় আমি চিন্তা করলাম আরে এই কষ্টে কেমনে যাবে। তারপরে ভাই শুধুমাত্র মাহফিলের স্বার্থে, দিনের স্বার্থে, এই প্রতিষ্ঠানের স্বার্থে 2 জন লোক এই গভীর রাত্রে শীতের দিনে চলে গেছে তাকে, তার সাথে সাক্ষাৎ করার জন্য। সকালে সাক্ষাৎ হয়েছে কয়টার দিকে ভাই? 10টার দিকে, হ্যাঁ, সকাল 10টার কি সময় হয়েছে জানো? আমি গেছি। যাওয়ার পরে কইছি আপনার এই নার্সেন কিসের জন্য? আমি এমনিতেই যাবো, আসছেন কেন? তারপর উনি হাত ধরে কথাবার্তা বললাম, হাত ধরে বলছে যাও, আমার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আমি তোমাদের মাহফিলে যাব। ওনাকে এই কথাও বলছি আমি যে দেখেন আমাদের, আপনি যদি না জানতেন আমাদের প্রতিষ্ঠানটা খুব ক্ষতি হয়ে যাবে গা। উনি বলছে যে যাও, আমি কথা দিলাম তোমাকে প্রতিষ্ঠান ক্ষতি হবে না, আমি তোমাকে শাখায় যাবো, আল্লাহ বাঁচিয়ে যদি আমার রাখে যাবো। আর হে যে এরকম একটা বন্ডামি কাজ করলো, এটা তো আমাকে দুঃখের বিষয়। আমাকে তো মানুষ সমানে কইতেছে তোমরা দাওয়াত না করে মানুষের নাম করো কিসের জন্য? এটা কি হয়? এটা হলো বন্ডামি, সবই হলো বন্ডামি শুরু করছে, বন্ড একটা বক্তা হয়ে গেছে গা। আপনারা এখন থেকে তার মাহফিল ক্যান্সেল আমাদের ভাই তার অতি দুঃখের সাথে, তিনি কিন্তু আলেম প্রিয়, তিনি কেন তার মুখ থেকে ভণ্ড শব্দটা বাহির করবেন? তিনি আলেম প্রিয়, কারণ আমার সাথে সবসময় সময় দেন। একেবারে যদি বলি ভাই এখন আসতে হবে এখনই আসবে, এরকম একটা মানুষ, অথচ দেখেন তার জবান থেকে আজকে এই ভণ্ড শব্দটা বাহির হয়ে গেল। আমি দুই দিন কারণ গেলাম কি? ওনার কারণ বাসায়, সে, তারপরে গেছি। আমরা 3বার গেছি, আমি নিজে গেছি একবার, আমাদের কমিটির লোক আমি গেছে 2বার একবার, তারপরে এই আমি ভাইজান 2বার গেছে গেছি, 2বার, আমি 2বার গেছি শুধুমাত্র বিষয়গুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য। অথচ দেখেন আজকে সে নিজে তারিখ লেখে, আজকে সে নিজে তারিখ লেখে, এই যে তার কার্ড। এরপর ভুমুরিয়াতে তিনি 24শে নভেম্বর আসছিলেন, আমাদের প্রতিনিধি দল সেখানে যা সাক্ষাৎ করছেন, আমি নিজে গেছি সেখানে, আমার এই ভাইজানও গেছে। আমি কালকে গেছি, এর আগেও গেছি। এই যে আমাদের মাদ্রাসার শিক্ষক মনিরুল ইসলাম, তিনিও গিয়েছেন। আমরা এখন থেকে এরকম বক্তা থেকে দূরে থাকি। আমরা প্রতারক বক্তা চাই না, কি বলেন? এইরকম ভণ্ড বক্তাদের আমরা চাই না। তারা মাহফিল একটা বা 2টা নেক, তারা সময় করে আসুক, তারা 2-3টা 4টা 5টা 6টা মাহফিল নেয়, কেন? এটা কেমন নিয়ম তাদের? আমরা চাই যে এরকম বক্তা, কন্ট্যাক্ট করা বক্তা, এগুলা সুর বেচা বক্তা একটা আমরা সব
দূরে রাখি আমরা বয়কট করি। শরীয়তপুরে আব্দুল খালেক তো মাহফিল করে না, ওনার হলো টাকার লোভী। টাকার হিসাব করতেছে, টাকার পাহাড় করতেছে, এই টাকা থাকবে না, এমন সময় আসবে শরীয়তপুরের কান্তি দিন যাইব, উনি মানুষের কাছ থেকে খালি টাকা নেয়, ভণ্ডামি করে নেয়, এত মানুষের কাছ থেকে ভালো না। উনি মাহফিল 4টা 5টা করে মাহফিল করে, এতই টাকার খিদা উনি হেদায়েতের কাজ করে। ওনার ওয়াজ না কেউ হেদা দেয় আমার মনে হয়। ভাইজান আমরা 15,000 টাকা দিয়েছি, এখন এই টাকা ওঠানোর পালা। কিভাবে মিটিয়ে আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা 15,000 টাকা তাকে নগদ দিয়েছিলাম। হয়তো অনেকে বলবেন যে তাকে টাকা দেওয়ার কি প্রয়োজন ছিল, এরকম বক্তা দাওয়াত দিচ্ছেন কেন? ভাই রে, একটা সমাজ পরিচালনা করতে গেলে কত শ্রেণীর মানুষের আবদার রাখতে হয়। আমরা আলেমরা বুঝি যে এ লোকের মধ্যে সমস্যা, মাঝে মধ্যে তিনি বিতর্কিত হন, কিন্তু যখন আশেপাশের লোকজন চায় বিভিন্নভাবে আবদার করে, তখন কোলানো যায় না। এখন আমি মিডিয়ার মাধ্যমে এই ওয়াজ মাহফিল নাগরপুর যেই ফেসবুক পেজের মালিক হলেন মেহেদি সাহেব, আমি তার প্রতি আবেদন রাখবো, আপনার এই পেজে যে আমি কথা বলতেছি, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে, যাদের সাথে আপনি অ্যাড আছেন, তাদেরকে দিয়ে অন্তত আমার এই 15,000 টাকা এবং এই মাহফিলের প্রায় 70 থেকে 80,000 টাকা সে না আসার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সমস্ত টাকা ডোনেশন তার দিতে হবে। যদি তা না দেওয়া হয় তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, কারণ এই দেশে বৈষম্য থাকতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা তাদের কাছে যাব এবং আমরাও তো মাঠে ময়দানে কাজ করতেছি। কারণ আমি নগণ্য একজন খাদেম, ভাররা নাগরপুর, টাঙ্গাইল জেলা নাগরপুর উপজেলা ভাররা ইউনিয়নের আমি একজন নগণ্যতম ইসলামী আন্দোলনের সেক্রেটারি। ইনশাল্লাহ আমি আমার উপরস্থ কর্ম এই যে সমস্ত নেতারা রয়েছেন তাদের সাথে আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যাতে করে এই যেটা নগদ দিয়েছি 15,000 টাকা এবং সে না আসার কারণে যে আমার মাহফিলটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে টাকা সহ তার ক্ষতিপূরণ দিতে হবে। আর সেই ক্ষতিপূরণ আদায় করার প্রেক্ষিতে আমাদের যা কিছু করার প্রয়োজন ইনশাআল্লাহ আমরা তাই করব। তো সর্বোপরি কথা আর লম্বা করতে চাই না, হৃদয়টা অত্যন্ত কষ্টে। আমি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা ধৈর্যের সাথে অনেক সময় দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাঠ ফুলফিল ভরপুর। শুধু তাই নয়, শাখাইল ভোরবাজার থেকে নিয়ে এই আপনার মাহফিলের শাখাইল কবরস্থান মাহফিলের যে স্টেজ করেছিলাম, প্যান্ডেল করেছিলাম, সেই পর্যন্ত লোকে লোকারণ্য, হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। কিন্তু এই ভণ্ড প্রতারক তিনি আজকে আসেন নাই, যার কারণে মানুষজন আমাদেরকে অন্য নজরে দেখতেছে। কিন্তু যারা বিচক্ষণ তারা বলতেছে যে না, আসলে এদের কোনো অপরাধ নাই, এরা এরকম ভুল করতে পারে না। তো তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর যারা মনের মধ্যে কষ্ট নিয়েছেন, দূর থেকে আসছেন, আসলেই তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে দিচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করুক, আমার কমিটিদেরকে ক্ষমা করুক, এলাকাবাসীকে ক্ষমা করুক, সাথে যারা কষ্ট করে আসছেন অবশ্যই আপনারা যা যাবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সত্যের সাথে দ্বীনের সাথে থাকার তৌফিক দান করেন। আর এই ভিডিওটা যারা দেখবেন সর্বমহলে সর্বস্তরে আপনারা এটা প্রচার করে দেবেন। এই যে দেখেন, এটা হলো পোস্টার, এটা হলো আব্দুল খালেক শরীয়তপুরীর পোস্টার। দেখেন এই যে পোস্টারের অভাব নাই, হাই আল্লাহ। পোস্টার কই? পোস্টার গুলো দেখি, এই যে পোস্টার, পোস্টারটা দেখ, পোস্টার, ওই যে পোস্টার দেখেন, পোস্টার দেখেন, দেখেন এই যে আমি সব পোস্টার, আমরা কতগুলো পোস্টার করেছি দেখেন জায়গায় জায়গায়। এই যে দেখেন পোস্টার, এই যে লোকটার নাম, এই যে লোকটার নাম, এই যে লোকটার নাম না, আমরা এইভাবে বলতে চাই, আমরা অনেকেই সিটার বাট্টার বলতেছি, আমরা আলেম মানুষ, একটা আলেম এইভাবে বলতে চাই না, কিন্তু এর চাইতে আসলে লজ্জাজনক বিষয়, দুঃখের বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। আর কথা লম্বা করতে চাই না, রাত গভীর, মিজাজটা ভালো নাই, আমি সবার কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। এই ভিডিওটা শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দেন, যাতে করে এই প্রতারক থেকে মানুষ মানে বাঁচতে পারে। কিছুদিন আগে আপনার এই যে ভুয়াপুর টাঙ্গাইলের দিকে একটা মাহফিলে তাদের থেকে টাকা নিয়ে, 2টা মাহফিলে সে আসে নাই, 50 1 লক্ষ টাকা কন্ট্রাক্ট ছিল, আসে নাই। আমাদের এটা বলছিল যা চাবেন আপনি তাই দেবো, আপনাকে মানুষ চায়, এভাবে বলছিল আপনাকে চায় মানুষ, সুতরাং আপনি যান, দিনের আলোচনা করেন, সে কথা রাখে নাই। তো আসলে এই মুহূর্তে এই রাত 2:30টার দিকে একটা মানুষ কত ভিডিও করে
কত দুঃখে নিয়ে ভিডিও করতে পারে বলেন। আমার কণ্ঠটা পর্যন্ত লেস হয়ে গেছে এই চিন্তায় চিন্তায় যে এই লোকটা কি করলো। তো আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুক, সর্বোপরি সকলকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান এর সাথে থাকার তৌফিক দান করুক।